শীতের গাছের মাটি প্রস্তুতি মোটামুটিভাবে প্রত্যেকেই শুরু করে দিয়েছে। আর আজকে মূলত আমরা শীতের গাছে মাটি কিভাবে প্রস্তুত করবেন তা নিয়ে আমরা আগে একটি ভিডিও দিয়েছিলাম। তা আজকে আমরা সাধারণত শীতের গাছে মাটি প্রস্তুত করতে যে সমস্ত ভুলগুলি অনেকে করে থাকে সে সমস্ত ভুলগুলি নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। অন্তত শীতের গাছের মাটিতে যদি আপনি সঠিকভাবে ফুল ফোটাতে চান এবং প্রচুর পরিমাণে ফুল চান এবং একটা গাছকে যদি আপনি কম্পিটিশন লেভেলে নিয়ে যেতে চান, তাহলে সেই গাছের মাটি কিন্তু অন্তত গাছ লাগানোর ৩ মাস আগে প্রস্তুত করে রাখতে হয়। তো আমরা ৩ মাস আগেও আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে কি করে শীতের গাছে মাটি প্রস্তুত করবেন। কিন্তু যদি দেখা যায় যে গাছ সবে লাগানো হবে আর এই সময়ে এসে অন্তত দিন সাতেক হাতে সময় রয়েছে, তার মধ্যে মাটি প্রস্তুত করে আপনার গাছ লাগানোর চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনি বড় একটা ভুল করে ফেলেন। তো চলুন আজকে আমরা জেনে নিই যে সমস্ত ভুলগুলি আমরা মোটেও করব না মাটি প্রস্তুতির সময়, সেই সমস্ত বিষয়গুলি একটু ডিটেলসে জানি। সবার প্রথম যে বিষয়টি থাকে সেটা হচ্ছে গাছে মাটিতে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার। আমরা দেখি প্রত্যেকে মাটি প্রস্তুতির সময় ভুরি ভুরি অ্যান্টিফাঙ্গাল মাটিতে ব্যবহার করছে। তো এই রকম মাটিতে বারবার করে অ্যান্টিফাঙ্গাল এই ব্যবহারটা বিরত থাকুন। অ্যান্টিফাঙ্গাল মাটিতে ব্যবহার করবেন না মাটি প্রস্তুতির সময়। ২ নম্বর যে বিষয়টি থাকে, প্রচুর পরিমাণে তার মধ্যে হাড় গুঁড়ো ব্যবহার করা হয়। হাড় গুঁড়ো মাটিতে গাছে শুরুতেই ব্যবহার করবেন না। তার কারণ এই হাড় গুঁড়ো পচে গাছে খাবার হতে অনেকটা লং টার্ম সময় লাগে। ততদিনে আপনার গাছে ফুল ফুটে যাবে। তাই গাছ লাগানোর মুহূর্তে এসে মাটি প্রস্তুতিতে গাছের মাটিতে বারবার করে হাড় গুঁড়ো প্রয়োগ করার কোনো মানে হয় না। তাই এই সময় এসে হাড় গুঁড়োটা গাছে প্রয়োগ করবেন না একদম। আপনি গাছে যেটা সাধারণত প্রয়োগ করতে পারেন সেটা হচ্ছে গাছের মোটামুটিভাবে একটা ভার্মি কম্পোস্ট যদি থাকে, আপনি 40% মাটি নিন, 40% ভার্মি কম্পোস্ট নিন, আর 20% বালি দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করুন। এতেই গাছ সবচেয়ে বেস্ট হবে। আর আপনার গাছ যেটা হবে সেটা দেখার মতো গাছ হবে। তাই অযথা এই সমস্ত কিছু মেশাবেন না। এবার মাটি প্রস্তুত করার পর অনেকে দেখা যায় মাটিটিকে রোদে শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকিয়ে নেওয়াটা গাছের মাটির পক্ষে আরেকটি বড় ভুল। যদি কোনো কারণে মাটিতে একবারে মশার উড়ে যায় বা ঝরঝরে হয়ে যায়, তাহলে কিন্তু সেই মাটিতে নাইট্রোজেন, ফসফরাস গাছের কোনো গুণাগুণই কিন্তু আর থাকবে না। তাই সেক্ষেত্রে কিন্তু সেই মাটিটি পুরোপুরিভাবে অকেজোই হয়ে যায়। তাই মাটিকে রোদে না শুকিয়ে মাটিটিকে সবসময় চেষ্টা করবে মিশ্রণটি তৈরি করে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে। ঢাকা দিয়ে রাখার পর অন্তত ২ থেকে ১ দিন ঢাকা দিয়ে রাখলে সেখানে একটা গ্যাস তৈরি হবে। সেই গ্যাসটি বেরিয়ে যাওয়ার পরে, পরে আপনি সেটাকে হালকা একটু গ্যাসটিকে সরানোর জন্য একটা একটু ছাড়িয়ে রাখলেন কিছুটাই। তারপর টবে ভর্তি করে ফেলুন। টবে ভর্তি করার সঙ্গে সঙ্গেই দেখা যায় অনেকের গাছ লাগিয়ে ফেলে। এটা আরেকটি ভুল থাকে। তাই টবে মাটি ভর্তি করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে লাগাবেন না। অন্তত ২ থেকে ৩ দিন সেই টবের মাটিটিকে সেভাবে রেখে দিন। প্রয়োজন পড়লে সেই মাটিতে আপনি জল ব্যবহার করতে পারেন, সেটা অনেকটাই ভালো। তারপরে দেখা যায় মাটি প্রস্তুতির সময় অনেকে প্রচুর পরিমাণ রাসায়নিক সার এই সমস্ত মাটির মধ্যে ব্যবহার করে। এই ধরুন ফসফেট, এই পটাশ, এই ধরনের রাসায়নিক সার মাটিতে ব্যবহার করা হয়। এই সমস্ত রাসায়নিক সার মাটিতে ব্যবহার করার পরে কিন্তু মাটি থেকে এই সমস্ত সারগুলি দূরে চলে যায় না। ফলে এর মধ্যেই থাকে। প্রচুর পরিমাণে ডিএপি ব্যবহার করা হয়। যার ফলস্বরূপ কি হয়, একটা সময় মাটিতে গাছের খাবারের পরিমাণটা এতটা পরিমাণ বেড়ে যায় যে ওই ছোট্ট চারা গাছটি তখন আর নিতে না পেরে চারা গাছটি মারা যায়। তাই শুরুতেই গাছের মাটিতে রাসায়নিক সার ব্যবহার করাটা একটু বন্ধ করুন। তবে আপনারা যেভাবে বলতে পারেন যে তাহলে আমরা কি ব্যবহার করব? দেখুন, ব্যবহার করার প্রচুর কিছু রয়েছে। কিন্তু ব্যবহারটা যে তখনই করবেন যখন গাছটি আপনার টবের মাটিতে সেট হয়ে যাবে। তারপর থেকে আপনি গাছে খাবার প্রয়োগ করা শুরু করুন। যদি আগে এত পরিমাণ খাবার দিয়ে রাখেন গাছের মধ্যে, তাহলে কিন্তু সেই খাবারটি কিন্তু কোনোই কাজে লাগবে না, বরঞ্চ আরো ছোট্ট চারা গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তাই অযথা মাটিতে বাড়তি খাবার এত কিছু যোগ করা কোনো মানে নেই। বরঞ্চ আপনার খরচাটা অনেকটাই বেড়ে যাবে। যদি খরচাটা কমাতে চান তাহলে এগুলোই কমিয়ে আনুন। এবার আসি গাছ বেড়ে ওঠার পরবর্তীতে আমরা কোন ধরনের চাপান সারে বেশ কিছু ভুল করে থাকি। প্রথম কথা, গাছ লাগিয়ে দেওয়ার পর আমরা অনেককে দেখি একটা নিয়মিত গাছে যে জৈব খাবার প্রয়োগ করতে থাকে। দেখুন, নিয়মিত গাছে জৈব খাবার প্রয়োগ করে যেটা হয়ে থাকে, এই জৈব খাবার প্রচুর পরিমাণে গাছের জল ধরে, ফলে মাটির কোয়ালিটিকে নষ্ট করে দেয়। পরবর্তীতে ওই মাটিতে যেই গাছটা থাকে গাছের গ্রোথ ভালো হয় না, কারণ মাটিতে জল থাকার জন্য মাটিতে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, রুট দমবন্ধ অবস্থা চলে আসে, ফলে গাছ নষ্ট হয়। তাই মাটিতে যতটা পরিমাণ জৈব খাবারটা বাইরে থেকে প্রয়োগ করা কম করবেন, মাটি তত ঝুরঝুরে থাকবে, মাটি তত হালকা থাকবে, মাটি কিন্তু তত বেশি ভালো থাকবে। তাই বারবার করে গাছে খাবার প্রয়োগ করা এটা কিন্তু আরেকটা ভুল। এবার মাটি প্রস্তুতির সময় আমরা অনেককে দেখে থাকি যে মাটি যখন প্রস্তুত হচ্ছে তখন মাটির মধ্যে প্রচুর পরিমাণ বাইরে, যেমন কেউ গুড় মেশাচ্ছে, কেউ চুন মেশাচ্ছে, ঠিক আছে? তারপরে আবার অনেককে দেখা যাচ্ছে যে বর্তমানে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, হিউমিক অ্যাসিড মেশাচ্ছে। মানে যত ধরনের গাছের খাবার আছে সব ধরনের খাবার একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।
তো আমার মনে হয় এই সমস্ত বারবার করে গাছে একবারে এত খাবার না মিশিয়ে গাছ কিন্তু পুরোপুরিভাবে একটা মানে কনফিউশন হয়ে যাবে যে কোন খাবারটি খাবে। তাই নরমাল মাটিতে গাছ লাগান এবং পরবর্তীতে বাইরে থেকে গাছে খাবারের সাপ্লাইটা দিন। দেখবেন গাছ অনেকটা বেশি ভালো থাকবে। এবার কি খাবারের সাপ্লাই দিবেন, কখন কোন খাবার দিবেন তার উপর বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই সেটার উপর না হয় শীতকালীন বাগানে যেহেতু আমরা ঢুকে গেছি, তাই ধীরে, ধীরে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। তাই ১ম অবস্থায় আপনাদের বলব যে মাটি যদি প্রস্তুত করতে হয় 40% মাটি নিন নরমাল দোআঁশ মাটি। তার সঙ্গে 40% কম্পোস্ট আর 20% বালি। এই কম্পোস্টের মধ্যে অনেক ব্যাপার রয়েছে। কম্পোস্ট হতে পারে আপনার গোবর সার, কম্পোস্ট হতে পারে পাতা পচা সার, কম্পোস্ট হতে পারে বাজার চলিত প্রচুর ভার্মি কম্পোস্ট, সেগুলো হতে পারে। তো যেটা আপনার পছন্দ সেটা আপনি ক্রয় করবেন। তবে এগুলি ক্রয় করা বা পুরো মাটিতে মেশানোর আগে খেয়াল করবেন গোবর সার যদি একদম শুকনো ড্রাই গোবর সার ব্যবহার করবেন না। আবার অনেক সময় দেখা যায় ভার্মি কম্পোস্ট বাজারে কিনতে পাওয়া যায়, অনেকে শুকনো ভার্মি কম্পোস্ট কেনে যে ওজন একটু বেশি পাওয়া যাবে, সেটা একদম ভুল, সেটা কোনো কাজে লাগবে না। পাতা পচার ক্ষেত্রেও দেখা যায় একদম ড্রাই শুকনো পাতা পচা অনেকে নিয়ে নেয়, সেটাও কিন্তু ভুল হবে। তাই সবসময় সবগুলির মধ্যে যেন ময়েশ্চারটা থাকে, একটু ভিজে ভাবটা থাকে, সেটা দেখে কিন্তু আপনারা এই খাবারগুলিকে ক্রয় করবেন। তা নইলে কিন্তু আপনার গাছে কিন্তু খুব একটা ভালো কিন্তু এরা খাবার সাপ্লাই দিতে পারবে না, পরবর্তীতে কিন্তু গাছটা খারাপ হয়ে যাবে। এবার মাটির মিশ্রণের সময় অনেক সময় দেখা যায় গাছের মাটিতে প্রচুর পরিমাণে ফরডনও ব্যবহার করা হয়ে থাকে। তো এই সমস্ত কীটনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় যে মাটির উর্বরতা শক্তি তো অনেকটা নষ্ট হয়, অনেকটা ক্ষতিকারক ফাঙ্গালদেরও এরা মারে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক উপকারী ফাঙ্গালও মাটিতে থাকে সেগুলোকেও মেরে ফেলে, যার ফলস্বরূপ কিন্তু গাছ খুব একটা বেশি ভালো হয় না। তাই গাছকে নর্মাল মাটির মিশ্রণ দিয়ে লাগিয়ে দিন আর পরবর্তীতে গাছকে বাইরে থেকে খাবার প্রয়োগ করুন। দেখবেন অনেক ভেলে শীতকালীন বাগান আপনি করতে পারবেন। আর একবারে অনেক খাবার দিয়ে দিলেই যে গাছ ভালো হবে তেমনটা কিছু নয়। আমি আগেও বলেছিলাম গাছ খাবারের উপর যতটা না বেশি নির্ভরশীল, তার চেয়েও বেশি নির্ভরশীল পরিবেশের উপরে। তাই সঠিক পরিবেশটা আপনাকে দিতে হবে গাছকে বেড়ে ওঠার জন্য। দেখবেন তাহলে আপনার গাছ ওই সুন্দর বালির মধ্যেও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, যদি সঠিক পরিচর্যাটা যদি আপনি বুঝে উঠতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরেও যদি কারো মাটি প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।